নমস্কার বন্ধুরা, তনবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। কে অনেকে ডিমের ফ্লেভারটা পছন্দ করে না, তাই আমি আজকে ডিম ছাড়া সুজির কেক রেসিপি শেয়ার করছি। আর এই কেকটি সম্পূর্ণভাবে চুলায় আর প্যানে তৈরি করা। কেকটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সার জারের মধ্যে 1 কাপ সুজি নিয়েছি। এবার সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে একটা বাটির মধ্যে ঢেলে যেই কাপে 1 কাপ সুজি নিয়েছি ওই কাপে হাফ কাপ এখানে চিনি নিয়েছি। চিনিটাকেও মিক্সিং জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার যে কাপের 1 কাপ সুজি নিয়েছি ওই কাপের 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। এবার দিয়ে দিয়েছি ছোট চামচের 1 চামচ ভিনিগার। হয়ে গেল বাটার মিল্ক। এবার বাটার মিল্কটা সুজির মধ্যে ঢেলে দিচ্ছি। বাটার মিল্কটা সুজির মধ্যে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুজিটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এইবার এর মধ্যে দিয়েছি 4 চামচের মতো এখানে সাদা তেল আছে। তেলটা এর মধ্যে দিয়ে ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার 5 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। 5 মিনিট পর দেখুন সুজিটা কতটা ফুলে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং সোডা। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মেশানোটা যত ভালোভাবে মেশাবে ততই কিন্তু কেকটা ভালো হবে। শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। আমি আজকে এই কেকটা বানাবো টুটি ফুটি দিয়ে, তাই টুটি ফুটি একটু বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার টুটি ফুটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে টুটি ফুটিগুলি কেকের মধ্যে দিলে ভিতরে না চলে যায়, উপরেই ভেসে থাকবে। এবার কেকটা বানানোর জন্য কেক মোল্ডটার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে চারিদিকে একটু ব্রাশ করে নিচ্ছি। চারিদিকে তেলটা ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এবার সবার ঘরে থাকে এইরকম সাদা পেপার কেটে এটার মাপে এর মধ্যে দিয়ে দিয়েছি। যদি কারোর কাছে বাটার পেপার না থাকে এইরকম সাদা পেপারও কেটে সমান করে দিয়ে এর উপরে তেল ব্রাশ করে দিলেই হয়ে যাবে, তাহলে কেকটা আর নিচে লাগবে না। এবার কেকের ব্যাটারটা কেক মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। কেকটার উপরে এবার টুটি ফুটিগুলি দিয়ে ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারের উপরে টুটি ফুটিগুলি ভালোভাবে সাজিয়ে দিয়েছি। এবার এটাকে বেক করার জন্য একটা লোহার কড়াই বসিয়ে নিয়েছি। নিচে কোনো স্ট্যান্ড দিইনি, ডাইরেক্ট এই কেক মোল্ডটা বসিয়ে ঢাকা দিয়ে 30 থেকে 35 মিনিট এটাকে বেক করে নেব। 30 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন কেকটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে, আর টুটি ফুটিগুলি কিন্তু উপরেই ভেসে আছে। এবার একটা ছুরি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেকের ভিতরটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। কেকটাকে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে কেকের চারিদিকে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, যাতে অনায়াসে কেকটা উঠে আসে। দেখুন কেকটা খুব সহজে উঠে এসে গিয়েছে। এবার কেকটাকে আমি ছুরি দিয়ে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আমি যেভাবে কেকটা বানিয়েছি আপনারাও বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন। আশা করি সকলের কাছে ভালো লাগবে। আর আমরা বাজার থেকে যেরকম পিস কেক কিনে খাই সেরকমই কিন্তু পিসগুলি হয়েছে। কেকটা যেরকম দেখতে হয়েছে খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে। এভাবে বানালে কেউ বুঝতে পারবে না যেটা কি বাজারে কেনা কেক। আমার আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল।